कैपिटल इंडिया में आपका स्वागत है। मैं फैजान अशरफ इस वक्त मौजूद हैं ग्वालपोखर के ताजपुर में, जहां पे आज देर शाम को जो है एक कंटेनर जो है नियंत्रण खो बैठकर और सीधे तौर पर अगर कहा जाए तो जो है कई दुकानों को जो है कुचलते हुए, कई घरों को जो है तबाह करते हुए यहाँ पर जो है सो नुकसान पहुंचा है। इस वक्त तस्वीरें आप देख सकते हैं जहाँ पे इस पूरे घटनाक्रम का जो है जायजा लेने के लिए कहा जाए, निरीक्षण करने के लिए तृणमूल कांग्रेस के सीनियर लीडर और उत्तर दिनाजपुर जिला परिषद के सहकारी जो सभाधिपति हैं गुलाम रसूल साहब, वो यहाँ पे पहुंचे हुए हैं। हम सीधे तौर पर उनसे बात करेंगे, उनकी प्रतिक्रिया जानेंगे। साथ ही साथ जिला परिषद के जो सदस्य हैं जैनुल हक, उनके रिप्रेजेंटेटिव हैं, वो मौजूद हैं। तृणमूल कांग्रेस के ब्लॉक प्रेसिडेंट अहमद रजा, वो मौजूद हैं। हम लोग उनसे बात करने की कोशिश करेंगे कि आखिर ये घटने को लेकर उनकी क्या प्रतिक्रिया है। उससे पहले हम आपको तस्वीरें दिखाने की कोशिश करेंगे जहां पे बुरी तरीके से कहा जाए कई दुकानों को जो है यहाँ पे जो है नुकसान पहुंचाया गया है। तस्वीरें हम आपको दिखाने की भरपूर कोशिश करेंगे। কথা বলছে আলটা গাড়ির মালিক কথা বলছে আলটা হ্যাঁ 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 তারপরে আমরা কথা বললাম, দেখো আমরা সমাজে বসে মেরে নেব ঝামেলাটা, আপনি মানে কমসে কম যান ওখানে, আপনি লোক পাঠান। আরে এখন আমাদের মানে চলছে লোকের এখন হুঁশ ফিরে নি, তুমি বলতে লাগলো কোন হাত আর পা এখন যে আমার কেউ জমি নিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ওরা ভোট কেন্দ্র করছে চেষ্টা, কিন্তু আমরা গাড়ি বন্ধ নিয়ে যেতে বলা, দেখুন আমরা না মারবে গাড়ি দিতে আমরা না রাজি না। আরে গাড়ি যদি পুরো প্রশাসন নিয়ে যেতে আসে ঠিক আছে, মারা করা যাবে না। আমাদের রুগীর কাছে আমার রুগীর ওইটাতে বলছি কিছু না, আর ওইটাই বলছি তো আইনের সাথে ওরা গাড়ি চালাচ্ছে, যদি পুলিশ আসে না, পুলিশ আসলেও তো আমাদেরকে জিজ্ঞাসা করবে না। ঠিক আছে স্যার, কি হয়েছিল আর কি করতে এসেছেন এখানে? না, এখানে একটা দেখলাম বড় ট্রাক, হ্যাঁ একটা দেখলাম এখানে কোনাতে দোকান ছিল একটা, এই গাড়ি যে ড্রাইভার আছে, গাড়ির যে ড্রাইভার ও মধ্যে গাড়ি চালাচ্ছিল না কি খাই খেয়ে চালাচ্ছিল গাড়ি, একদম পুরা ঘরটাকে সমেত ভেঙে টেঙে নিয়ে চলে আসছে। দেখেন না হলে 100 ফিট দূরে নিয়ে চলে আসছে। আর লোকটার অবস্থা খারাপ আছে, একটা পা একটা হাত শেষ আছে। এখনো বাঁচবে কি বাঁচবে না আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন উনি বেঁচে যায়, ওনার পরিবার যেন ভালো থাকে, আমরা এটাই কামনা করবো আল্লাহর কাছে ভগবানের কাছে। আর যে গাড়ি মালিক আছে এখনো গাড়ি মালিক কোনো খবর নেয়নি যে লোকটা কিরকম আছে না আছে, গাড়ি মালিক কত বড় সাহসী এখনো পর্যন্ত পেশেন্টের কোনো খবর নেয়নি। তো আমরা আইসিকে, আমাদের গোয়ালপুর থানা আইসিকে বলবো, প্রশাসনকে বলবো যেন গাড়ি মালিককে ডেকে এনে যেন পেশেন্টের যেন ঠিক মতন খরচা হয়, ঠিক মতন যেন ট্রিটমেন্ট হয়, ঠিক মতন যেন ট্রিটমেন্ট পায়, এটার জন্য আমরা প্রশাসনকে বলবো, আমাদের গোয়ালপুর আইসিকে বলবো যে আপনি গাড়ি মালিককে ডাকেন আর এখানে যেন সুবিচারটা পায়, যে যার ঘরটা ভেঙে গেছে, যার পাটা হাতটা ভেঙে গেছে, যেন ওর ভালো মতন ট্রিটমেন্টটা হয়। শিলিগুড়িতে ভর্তি আছে, ও গরিব পরিবার, ওই পরিবারের দোকান করে খেত, এখন ওর দোকান সব ভেঙে দিয়েছে। আর রাস্তা থেকে অনেক দূরে দোকানটা, কিন্তু ড্রাইভার কিভাবে যে গাড়ি ঘরটাকে উড়িয়ে দিল ওখানে, আর লোকটা যে বেঁচে গেল কিভাবে আমরাও বলতে পারবো না। তাও হাত একটা পাও শেষ আছে। তার পরিবারের সঙ্গে আমি দেখা করবেন? না, তার পরিবারের সঙ্গে দেখা করবো নিশ্চয়ই। আগে পেশেন্টটা আমরা ট্রিটমেন্ট করি, আগে ভালো করে পেশেন্টটা ভালো থাকুক। पेशेंटर जन सबाई আমরা দোয়া করছি আল্লাহর কাছে, ভগবানের কাছে। ठीक, तो सीधे तौर पर इस वक्त आप देख सकते हैं जो गाड़ी है, जो टैंकर के किस तरीके से ये हादसा हुआ है, जो बहुत ही दर्दनाक हादसा है जिसमें एक व्यक्ति बुरी तरह से घायल है, जिसका इलाज चल रहा है। आप इस वक्त अगर तस्वीरें देखना चाहेंगे तो आप इस वक्त देख सकते हैं कि काफी जो है बुरी तरीके से अगर कहा जाए पूरे घरों को तोड़ते हुए ये गाड़ी जो है जो अपना नियंत्रण खोते हुए अगर कहा जाए एक घर में घुस जाती है दुकान में, और वो दुकान जो है पूरी तरह क्षतिग्रस्त हो जाता है और उसका जो है उस पर कुछ जो लोग रहते हैं वो भी नुकसान पहुंचता है। एक व्यक्ति है जो काफी सीरियस बताया जा रहा है। तस्वीरें इस वक्त हम आपको ग्वालपोखर के ताजपुर मोड़ से दिखाने की कोशिश कर रहे हैं। इस पूरे मामले को लेकर जो भी अपडेट आएगा हम आप तक पहुंचाने की भरपूर कोशिश करेंगे। फिलहाल दीजिए हमें इजाजत, बहुत बहुत शुक्रिया।
ঠিক আছে, আমরা দেখছি, আমরা কথা বলছি। আমি বলবো সবাই কোন আমরা সবাই দেখবো, আমরা সবাই দেখবো, ঠিক আছে। কি হয়েছিল, কতজন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কত লোক? আমাদের মোটামুটি ক্ষতি ধরেন এই দোকান আমার শেষ আছে, আচ্ছা। আমাদের দোকান জলিলের দোকানটা শেষ আছে, 7টা দোকান, তারপরে 7টা দোকান শেষ করেছে। দ্বিতীয় কথা, আমার একটা জামাই বাবু মঞ্জুর তার নাম, তার কিন্তু হাত আর পা শেষ আছে। কত বয়স হবে? বয়স বয়স কত হতে পারে? 60 ধরেন, হ্যাঁ। 60 বয়স হবে। এর মধ্যে একটা হাত আর পা কোথায় এখন ওর ট্রিটমেন্ট চলছে? যে ট্রিটমেন্ট ধরেন নেওয়া যাচ্ছে এখন শিলিগুড়ি নিয়ে যাওয়া গেছে। গাড়ির মালিকের এখনো কোনো লোকজন যে মানে এখনো মানে যে ওর কাছে কেউ যায়নি। কি দাবি আছে প্রশাসনের কাছে আপনার কাছে, বা এখনো? প্রশাসনের কাছে আমাদের দাবি এইটুকু, যাতে আমরা সূক্ষ্ম বিচার পাই। এখন জেলা পরিষদের আমরা তো বললাম জেলা পরিষদ মেম্বার সাহেবকে বললাম, আমাদের যে আছে যে মানে সভাপতি আমরা মানে তাকেও বললাম, উনি বললো যে ঠিক আছে সূক্ষ্ম বিচার আমরা মানে দিব করিয়ে বললো। আপনার নাম? মুখলেসুর রহমান। বলো তো, আমি